যে কোনো দিক দিয়ে শুধুমাত্র মাথাটা কোনোরকম ঢুকলেই হয়, গাড়িটা বের হয়ে যায়। এই যে GSX-R আমার মামাতো ভাইয়ের গাড়িটা কিন্তু আসলে সেম কালার। আর এই বাইকটা কিন্তু মানে অস্থির একটা বাইক, বিশেষ করে এটা রাইড করতে অনেক মজা। গাড়িটাও অনেক ছোট, যে কোনো দিক দিয়ে শুধুমাত্র মাথাটা কোনোরকম ঢুকলেই হয়, গাড়িটা বের হয়ে যায়। আর এটা টান সম্পর্কে তো বলার কিছুই নাই, 140-45 পর্যন্ত নর্মাল এটা টান ওঠে। আর গাড়িটাও মোটামুটি 6 গিয়ারের গাড়ি, বেশ খুবই সুন্দর। তো ভাইয়া কিন্তু জানে না যে ভাইয়াকে আমি ব্লগে নিয়ে নিছি। তো GSX-R কিন্তু মোটামুটি বাংলাদেশের একটা ক্রাশ বাইক, আর এটা অনেক ব্যয়বহুল অনেক বাইকটা। নর্মাল যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য আসলে এই বাইকটা না, যারা এটা মেনটেনেন্স করতে পারবে, খরচ চালাইতে পারবে, তাদের জন্যই এক্স্যাক্টলি এই বাইকটা। আর দেখি ভাইয়ের সাথে আমি আজকে রাইড করি, ভাইও খুব দুর্দান্ত রাইড করে। আর এটা ব্রেকিং সিস্টেম এক কথায় অসাধারণ। আপনি যত স্পিড থাকেন না কেন, আপনার মনের ইচ্ছা মতো সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, যেহেতু ডাবল ABS সব মিলে মানে জুস একটা কম্বিনেশন সব কিছুর, কোনো কিছুর এটাতে কমতি রাখে নাই। তবে পিছনের সিটটা নিয়ে একটু মানে খুবই খারাপ অবস্থা। পিলিয়ন হিসেবে এটা যদি মেয়ে যায় তাহলে বেস্ট, আর যদি ছেলে মানুষ যায় মোটামুটি ওর ঘাড়ের উপরে উঠে পিছন থেকে বসে থাকা লাগে। তারপরেও ভালো একটা, সব মিলে খুব মজা লাগে আমার কাছে রাইড করতে। তো যদি সাধ্য থাকে নিয়ে নিবেন একটা GSX-R। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি মোটরসাইকেল নিয়ে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।